আসসালামু আলাইকুম। তো এসএসসির বাচ্চা কাচ্চারা তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের জন্য একটা সবচেয়ে সহজে আমরা এমসিকিউ ৫ সেকেন্ডে কিভাবে সলভ করতে পারি এর একটা ট্রিক শিখাবো। তো দেখো আমরা আজকে টপিকের নাম কি লিখছি? বিভব শক্তি ও গতিশক্তি সংক্রান্ত। তো আমাদের এরকম টাইপের কিন্তু প্রশ্ন অনেক আসে আমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউ এ যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। তো এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে তাহলে ৫ সেকেন্ডে করার জন্য আমরা কি জিনিস মনে রাখতে হবে? তো আমরা আগে শর্টকাট শেখার আগে এর যে ভেতরে বিষয়গুলো আছে ওগুলো একটু আলোচনা করবো আমরা। তারপরে শর্টকাটটা আমরা শিখাবো। তো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো ভাই আমাদের এখানে মনে রাখতে হবে কি? আমরা কাদের জন্য করছি আজকের ক্লাসটা? এসএসসি কত? ২০২৬ ব্যাচ এবং সবচেয়ে সহজে মজার সমাধান শেখাবো তোমাদের। সহজ ট্রিক শেখাবো এবং আমাদের এখানে কি মনে রাখতে হবে? বিভব শক্তি যদি বলে তোমাদের তাহলে মনে রাখবা যে কতটুকু নামা বাকি আছে এবং যদি গতি শক্তি বলে তাহলে কতটুকু নিচে নেমেছে এবং যার নামের শেষে র থাকবে তার সাথে আমরা কি গুণ করবো ভাইয়া? n গুণ করব। এখন দেখো ভাই আমাদের প্রশ্নে কি বলা আছে? কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? n গুণ হবে। তো আমাদের এইখানে কি বলছে? গতিশক্তি আর কার সম্পর্ক? বিভব শক্তির। এখন আমরা টেকনিক কি বললাম ভাইয়া তোমাদের? যার নামের শেষে র তার সাথে কি গুণ করতে হবে? n গুণ করতে হবে। দেখো তো ভাইয়া কোথায় র আছে? কার সাথে? বিভব শক্তির সাথে। তাহলে কার সাথে আমরা n গুণ করবো ভাইয়া? বিভব শক্তির সাথে। n ep। এখন ভাইয়া বলো তো গতিশক্তি মানে তুমি কি জানো? গতিশক্তি মানে আমরা জানি E K is equal to half m v square। এখন হাফ এম আর ভি স্কয়ার মানে কি ভাইয়া বলতো? তাহলে একটা বস্তু কোথায় ছিল? ওপরে ছিল। এখন ওপরে যদি থাকে তাহলে সে কি ওপর থেকে নিচের দিকে পড়ছে, তাহলে তার আদি অবস্থায় তার বেগ কত? 0 ছিল। তাহলে আমরা এইখান থেকে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2জি। এখন এইচ প্রাইম দিলাম। এখন এইচ প্রাইমটা কত হবে বের করতে হবে আমাদের। এখন দেখো ভাই আদি বেগ যদি 0 হয় তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 2জি এইচ প্রাইম। তাহলে এখান থেকে আমাদের কত হবে? ভি স্কয়ারের মান 2জি এইচ প্রাইম। তাহলে 2 কেটে গেলে আমার কত আসে ভাই? এমজি এইচ প্রাইম। এখন ভাইয়া আসো, এখন আমরা ধরে নিচ্ছি প্রশ্ন সলভের জন্য যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে? এন গুণ হবে। তাহলে এটা যদি আমার এক্স হয়, টোটাল হাইট কত বলা আছে? এইচ, তাহলে এতটুকু কত হবে? এইচ মাইনাস এর এক্স। এখন আসো, বস্তুটা কোন দিকে পড়ছে? নিচের দিকে পড়ছে। তাহলে ভাইয়া বলো তো কিছু সময় পর বস্তুটা কোথায় আসবে? বি অবস্থানে আসবে। তাহলে গতি শক্তির ক্ষেত্রে আমরা কি বললাম? কি মনে রাখবা? কতটুকু নিচে নেমেছে। তাহলে সূত্র কি ছিল গতি শক্তির? mg h প্রাইম। তাহলে h এর পরিচয়টা কি? কতটুকু নিচে নেমেছে। তাহলে mg h প্রাইমটা কত? h মাইনাস এর x ইকুয়াল টু বিভব শক্তি। তাহলে n ইনটু ep মানে কি? ep মানে আমরা কি জানি? mg h। তাহলে h এর পরিচয় কি? কতটুকু নামা বাকি। তাহলে কত হবে? mg x। তাহলে এখান থেকে ভাই mg আউট হয়ে যাবে। h মাইনাস x ইজ ইকুয়াল টু nx। তাহলে এক পাশে নাও তুমি ওটাকে। তাহলে আমার এখান থেকে x কমন নিলে n প্লাস 1 ইকুয়াল টু h। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কত আসবে? h ডিভাইড বাই n প্লাস এর 1। তো এটাই হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক চলে আসলো। এখন ভাই আমার যদি হাইটটা আমি বলে দিই 30 মিটার। 30 মিটার উচ্চতা হতে একটা বস্তুকে কি করা হলো? ফেলে দেওয়া হলো। কত মিটার উচ্চতায়? গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হবে। কত গুণ হবে? 2 গুণ হবে। তাহলে আমার x এর মান কত হবে? x ইজ ইকুয়াল টু টোটাল কত ভাইয়া? 30 মিটার। তো 30 ডিভাইডেড বাই 2 গুণ 2 প্লাস 1 তাহলে কত হলো? 3। 3 দ্বারা 30 কে ভাগ করলে 10 মিটার। তাহলে আমরা খুব সহজে দেখো একটা মজার টেকনিকের মাধ্যমে এই টাইপের আমরা ম্যাথটা খুব সহজে সলভ করতে পারি। তাহলে এরকম প্রশ্ন আসলে আর কোনদিন ভুল হবে? কখনো ভুল হবে না। তাহলে 5 সেকেন্ডও লাগবে না আমাদের। 2 3 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।